السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلمها الناس فإني امرؤ مقبوض أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে শুরু হতে যাচ্ছে তাখাসসুস ফিল ফিকহ ওয়াল হাদিসের বিশেষ একটি ফোন আহকামুল মিরাস বা ইলমুল মিরাস। আমরা শরবাকে জামাতে এই ফোনের উপর একটি কিতাব পড়েছিলাম, সেটি হলো সিরাজি। সেই কিতাবের যে মৌলিক ফাউন্ডেশন রয়েছে বা সেই কিতাবের যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের এখন কাজে লাগবে। মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা সেখান থেকে শিখেছি, কিন্তু যখন আমাদের কেউ একটি বিষয়ে প্রশ্ন করে, তাদের মিরাস সংক্রান্ত কোনো বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে, তখন আমরা সঠিকভাবে পরিপূর্ণভাবে একটা উত্তর দিতে পারি না। আহকামুল মিরাস এই শিরোনামের অধীনে আমরা যতগুলো ক্লাস সাজাবো বা আমরা যতগুলো ক্লাস তৈরি করব, সেগুলো যদি আমরা শেষ করি, আশা করি আমরা যে কোনো মানুষ আমাদেরকে ইলমুল মিরাস সংক্রান্ত যে কোনো প্রশ্ন করবেন অথবা যে কোনো মাসালা জানতে চাইবেন বা তাদের সম্পত্তি বন্টনের বিষয়টা আমাদের কাছে জানতে চাইবেন, আমরা দিতে পারবো। তো আমরা সামনে যে শিটটা নিয়ে আলোচনা করব সেটি হলো আহকামুল ফারায়েজ বা আহকামুল মিরাস। এটাকে সাজিয়েছেন বা লিখেছেন বা আমরা যার কাছে পড়েছি তিনি হলেন ফজিলাতুল উস্তাদ আবু নাঈম আল মুফতি মুঈনুদ্দিন। তিনি ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার ফিকহ এবং হাদিসের উস্তাদ। হুজুরের কাছ থেকে আমরা এই বিষয়টা বা এই ফোনটা শিখেছিলাম। শরবাকে জামাতের সময় তো পড়েছি, কিন্তু এই ফোনের পরিপূর্ণতা আমরা জেনেছি উস্তাদে মুহতারম মুফতি মুঈনুদ্দিন হাফিজাহুল্লাহ এর কাছ থেকে। তিনি যেই শীটের আন্দাজে আমাদেরকে শিখিয়েছিলেন, সেই শীটটাকে সামনে রেখেই আমাদের সামনের দর্শগুলো চলবে। তো প্রথমেই আমরা এই ফোনে একটা মুকদ্দমা নিয়ে এসেছি, বা উস্তাদে মুহতারম মুঈনুদ্দিন হাফিজাহুল্লাহ তিনি একটি মুকদ্দমা নিয়ে এসেছেন। তন্মধ্যে আলোচনা করেছেন তারিফুল মিরাস, এরপরে হলো ইলমুল মিরাসের গরজ গায়া মৌজু এবং তার মাসাদির, এই সংক্রান্ত বিষয় তিনি আলোচনা করেছেন। তো প্রথমে আমরা জেনে নিব তারিফুল মিরাস, মিরাসের সংজ্ঞা বা পরিচয়। মিরাস যে শব্দটি আছে সেটা ওয়ারিসা ইয়ারিসু উইরসাতান ওয়া উইরাসাতান মাসদার থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হলো ইন্তিকালু শাইইন মিন শাখসিন ইলা শাখসিন আখার আও মিন কওমিন ইলা কওমিন আখারিন। যে মিরাসের আবিধানিক অর্থ হচ্ছে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির নিকট কোনো কিছু স্থানান্তরিত হওয়া। অনুরূপভাবে এক কওম থেকে বা এক জাতি থেকে অপর এক জাতির নিকট কোনো জিনিস যদি স্থানান্তরিত হয়, সেটাকেই মিরাস বলা হয়। সাওয়াউন কানা যালিকা শাই ইলমান আও মালান আও শারাফান আও গায়রা যালিক। চাই সেটা ইলম হোক, জ্ঞান হোক, অথবা মাল হোক, অথবা সম্মান হোক, অথবা অন্য যে কোনো জিনিস হোক, যদি স্থানান্তরিত হয় এটাকে আবিধানিক করতে মিরাস বলা হয়। ইলম স্থানান্তরিত হওয়াটাকে মিরাস হিসেবে গণ্য করা হয়েছে বা এটার ব্যবহার হাদিসে এসেছে, যেমন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। আলেমগণ নবীগণের ওয়ারিস, সেটা হলো ইলমের দিক থেকে এবং নবুয়তের যে বাণী সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে।
কোরআনের মধ্যে এই শব্দটার ব্যবহার এসেছে, যেমন ওয়ারিসা সুলাইমান ও দাউদা, যে সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হলেন বা ওয়ারিস হলেন, উত্তরাধিকারী হলেন। নবুয়তেরও উত্তরাধিকারী রয়েছে এখানে, সাথে সাথে আইলিম এবং সম্পদ বা রাজত্ব সবটাই অন্তর্ভুক্ত হয়, যেটা কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে। এখন আমরা জানবো তারিফ ও ইস্তিলাহান, যে পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞা হলো ওয়া ইন্তিকালু মিলকি মালিল মাইয়িতি ইলা ওয়ারাসাতিহি শারঈয়্যা। পারিভাষিক সংজ্ঞা হলো মৃত ব্যক্তির মালিকানার যে সম্পত্তি রয়েছে, মালিকানা রয়েছে, সেটা স্থানান্তরিত হওয়া ইলা ওয়ারাসাতিহি শারঈয়্যা, তার শরঈ যে ওয়ারিশ রয়েছে, উত্তরাধিকারী রয়েছে, তাদের নিকট তার মালিকানা স্থানান্তরিত হওয়াটাকে ইলমুল মিরাসের পারিভাষিক সংজ্ঞা বলা হয়। ওয়াইকালু আইদান আত-তারিকাতু, তারিকাকেও মিরাজ বলা হয়। তারিকা কি? ওয়াহিয়া মা ইয়াতরুকুহুল মাইয়িতু বা'দা মাউতিহি মিনাল আমওয়ালি ওয়াল হুকুকি ওয়াল্লা যালিকা আও কাসুরা। আর তারিকা বলা হয় যেটা মৃত ব্যক্তি মৃত্যুর পরে তার সম্পদ, তার হক থেকে যে জিনিসগুলো রেখে যায়, সেটাকে তারিকা বলা হয়। ওয়াল্লা যালিকা আও কাসুরা, সেটা কম হোক বেশি হোক, সেটাকেই তারিকা বলা হয়। এখন আমরা জানবো মূল সংজ্ঞা, তারিফু ইলমুল মিরাস। ইলমুল মিরাসের যে সংজ্ঞা রয়েছে সেটা আমরা জানবো। ইলমুল মিরাসের সংজ্ঞা হলো হুয়া ইলমুন ইউবাহাসু ফীহি আন ইন্তিকালি মিলকিল মাইয়িতি ইলা ওয়ারাসাতিহিল আহইয়া। ইলমুল মিরাস বলা হয় যেই শাস্ত্রে বা যেই ফনের মধ্যে আলোচনা করা হয় যে মৃত ব্যক্তির যে মালিকানা স্থানান্তরিত হওয়া, তার জীবিত উত্তরাধিকারী যারা রয়েছে তাদের নিকট তার মালিকানাটা স্থানান্তরিত হওয়া নিয়ে যেই শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয়। সাথে সাথে ওয়ান আহওয়ালি হাউলাইল ওয়ারাসা, এবং জীবিত যে ওয়ারিশ যারা রয়েছে তাদের অবস্থা নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়। ওয়ানি সিহামিল মুকদ্দারাতি, এবং যে শাস্ত্রের মধ্যে সিহামে মুকদ্দারা, নির্দিষ্ট যে সিহাম অংশ রয়েছে, লিকুল্লি ওয়াহিদিম মিনহুম, যে তাদের মধ্যে প্রত্যেকের যে নির্দিষ্ট যে অংশ রয়েছে, সেই অংশ নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়। ওয়ান কাইফিয়াতি তাকসিমিত তারিকাতি, এবং তারিকা যেটা রয়েছে পরিত্যক্ত বা পরিত্যাজ্য যে সম্পত্তি মৃত ব্যক্তির, সেই সম্পত্তি বন্টনের কাইফিয়ত সম্পর্কে যে শাস্ত্রে আলোচনা করা হয়, সেটাকে ইলমুল মিরাস বলা হয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে ইলমুল মিরাস কাকে বলে। সংক্ষেপে বলা যায় যে ইলমুল মিরাস বলা হয় যে শাস্ত্রের মধ্যে মৃত ব্যক্তির মালিকানা স্থানান্তরিত হওয়া নিয়ে আলোচনা করা হয়, যে মালিকানাটা স্থানান্তরিত হবে জীবিত যে উত্তরাধিকারী রয়েছে তাদের মধ্যে, এবং উত্তরাধিকারীদের যে অবস্থা রয়েছে সেটা নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়। সাথে সাথে যে সিহামে মুকদ্দারা, নির্দিষ্ট যে অংশ রয়েছে তাদের মধ্যে প্রত্যেকের যে নির্দিষ্ট অংশ রয়েছে যে শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয়, এবং পরিত্যাজ্য যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বন্টনের কাইফিয়ত নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়, তাকেই ইলমুল মিরাস বলা হয়। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে একটা ফন আহকামুল ফারায়েজ বা আহকামুল মিরাস, আহকামুল ফারায়েজকে আহকামুল ফারায়েজ বলে নামকরণ কেন করা হয়েছে? তোর মধ্যে এক নাম্বার যে কারণ উল্লেখ করা যায় সেটা হলো ফারায়েজ, সেটা ফারিজনের বহুবচন, আর তার মূল মাদ্দা হলো ফরদুন। ফরদুন এর অর্থ হলো তাকদির, নির্দিষ্ট করা। যেহেতু ইলমুল ফারায়েজের মধ্যে ওয়ারিশদের মধ্যে কে কতটুকু সম্পত্তি পাবে সেটা নির্দিষ্ট করা হয়েছে, এই জন্য
এই ফনকে বা এই শাস্ত্রকে ইলমুল ফারায়েজ বলা হয়। 2 নাম্বার, আল্লাহ তাআলা নিজেই এটাকে ফারিদুন শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট। 3 নম্বর বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে বা এই ফোনটাকে ইলমুল ফারায়েজ বলে ব্যক্ত করেছেন। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নী ইমরাউম মাকবুজ, যে তোমরা ফারায়েজ শিক্ষা করো এবং মানুষকেও ফারায়েজ শিক্ষা দাও, কেননা আমি মৃত্যুবরণ করব, আমার রূহকে কবজ করা হবে, আমি এই পৃথিবীতে থাকবো না, আমি চলে যাব, অতএব তোমরা সেটা শেখার ক্ষেত্রে গুরুত্ব দাও। এই জন্য এটাকে ইলমুল ফারায়েজ বলে নামকরণ করা হয়েছে। আরও অনেকগুলো কারণ থাকতে পারে বা আমরা বের করতে পারি, তার মধ্যে এই কয়েকটি বিষয় বা ওয়াজে তাসমিয়া হিসেবে এই কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো ইলমুল মিরাসের মৌজু বা আলোচ্য বিষয়, যে ইলমুল ফারায়েজের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, কি কি নিয়ে আলোচনা করা হবে, তার আলোচ্য বিষয় কি। আলোচ্য বিষয় হচ্ছে আসিহামুল মুকাদ্দারা। 1 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে যে নির্দিষ্ট যে অংশ রয়েছে সেটা। 2 নম্বর হলো মুস্তাহিকুহা, এবং নির্দিষ্ট অংশের প্রাপ্য কারা, এর হকদার কারা, তা নিয়ে কি করা হয়, ইলমুল মিরাসের মধ্যে আলোচনা করা হয়। এটাই হলো ইলমুল মিরাসের আলোচ্য বিষয়। গরজুহু ওয়া গায়াতুহু, ইলমুল মিরাসের গরজ এবং গায়া উদ্দেশ্য হলো ইসালুল হুকুক ইলা আহলিহা ওয়া হিফজু হুকুকিল আরামিল ওয়াল ইয়াতামা মিনাদ দয়া। ইসালুল হুকুক ইলা আহলিহা ওয়া হিফজু হুকুকিল আরামিল ওয়াল ইয়াতামা মিনাদ দয়া। ইলমুল মিরাসের গরজ গায়া হচ্ছে প্রত্যেক ব্যক্তির যে হক, সে হককে তার নিকট পৌঁছে দেওয়া এবং বিধবা এবং ইতিমদের সম্পদকে সংরক্ষণ করা ধ্বংস হয়ে যাওয়া থেকে। ওয়াদাফাউজ যুলমি আনহুম মিনাত তাসাল্লুতিল জাবাবির, এবং কর্তৃত্বশীলদের কর্তৃত্ব থেকে এবং জুলুমকে দূর করা তাদের সম্পদকে। এটা হলো ইলমুল মিরাসের আলোচ্য বিষয়। তো মৌলিকভাবে বলা যায় যে ইলমুল মিরাসের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেককে তার হক সঠিকভাবে দেওয়া এবং এতিম এবং বিধবা যারা রয়েছে তাদের সম্পদ এবং তাদের হককে হেফাজত করা এবং জুলুমকে দূর করা। সংক্ষেপে এটাও বলা যায় যে ইসালু কুল্লি দি হাক্কিন হাক্কা, প্রত্যেককে তার আপন যে হক রয়েছে সেই হক প্রদান করাই হলো ইলমুল মিরাসের গরজ ওয়া গায়া উদ্দেশ্য। এখন আমরা জানব যে ইলমুল মিরাসের মাসাদির কি, উৎস কি। যে ফিকহের মাসাদির হচ্ছে 4টা, কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, ইজমা উম্মাহ এবং কিয়াস। তদ্রুপ ইলমুল ফারায়েজ বা ইলমুল মিরাসের যে মাসাদির বা উৎস সেটি হলো 3টি। নাম্বার 1 আল কিতাব আল কোরআনুল মাজিদ, সেটা হলো কিতাবুল্লাহ, কোরআন মাজিদ। 2 নম্বর মাসদার হচ্ছে as-সুন্নাহ আল হাদিসুন নাবাবিয়্যা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা হাদিসে নববী। 3 নম্বর হচ্ছে ইজমাউল উম্মাহ, সেটা হলো যে উম্মতের যে ইজমা হয়েছে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের যে ইজমা হয়েছে সেটা। এর মধ্যে কিয়াসের কোনো দখল নেই, কিয়াস এর কোনো আলোচ্য বিষয় নয়, কিয়াস এর কোনো মূল উৎস নয়, মাসদার নয়। প্রথমে আমরা একটু বিস্তারিত জেনে নিই যে
প্রথম যে মাসদার কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর মধ্যে মিরাজ সংক্রান্ত কি কি আয়াত এসেছে? তোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আয়াত ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এই আয়াতের শেষ পর্যন্ত সূরাতুন নিসা 11 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত ওয়ালাহুন্না নিসফু মা তারাকতুম, সূরাতুন নিসা 12 নম্বর আয়াত। এবং সূরাতুন নিসা 176 নম্বর আয়াত ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, যে হে নবী তারা আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি বলে দিন আল্লাহ তাআলা কালালা সম্পর্কে এই ফতোয়া দিচ্ছেন, এই বিধান দিচ্ছেন। এই সবগুলো আয়াত সূরাতুন নিসার মধ্যে ফারাইজ সংক্রান্ত বা আহকামুল মিরাজ সংক্রান্ত। এই আয়াতগুলো আমাদের মুখস্থ করে নেওয়া জরুরি। যদি আমরা এই আয়াতগুলো মুখস্থ করে নেই তাহলে বিভিন্ন জায়গায় যখন আমরা মাসালাগুলো দেখব আমাদের জন্য মাসালাগুলো বা হালাতগুলো বুঝতে সহজ হবে। এরপরে 4 নম্বর আয়াত এসেছে সূরাতুল আনফালের 75 নম্বর আয়াত ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, যে আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কতকদের ক্ষেত্রে অধিক হকদার আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী, বা আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যাদেরকে আত্মীয় বলে উল্লেখ করা হয়েছে তারা কতকের ক্ষেত্রে বা মিরাসের ক্ষেত্রে অধিক হকদার। এবং সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতেও এসেছে মিরাজ সংক্রান্ত আয়াত ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ, এই আয়াতও এসেছে। এগুলো হলো মিরাসের মৌলিক আয়াত। এখন আমরা জানবো যে 2 নম্বর মাসদার সুন্নাতুন নববিয়্যা, তার মধ্যে কোন কোন হাদিসগুলো এসেছে। মৌলিক হাদিসগুলো হলো তোর মধ্যে 1 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বর্ণনা করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাকুল ফারাইজ বিআহলিহা ফামা বাকিয়া ফাহুয়া লিউলা রাজুলিন যাকারিন, যে তোমরা ফারায়েজের যারা হকদার তাদেরকে কি করো, তাদের নির্ধারিত অংশ পৌঁছে দাও, এরপর যা অবশিষ্ট থাকবে তার নিকটতম যে পুরুষ আত্মীয় রয়েছে সে প্রাপ্য হবে। সহিহ বুখারীর হাদিস 6732 নম্বর হাদিস এবং 6735 নম্বর হাদিস। এই 2 হাদিসের মধ্যে বা এই 2 সংখ্যার হাদিসের মধ্যে বুখারীর মধ্যে এই হাদিস এসেছে। মিরাজ সংক্রান্ত আরেকটি হাদিস হচ্ছে হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ফি মাসআলাতি বিনতিন ওয়া বিনতি ইবনিন ওয়া উখতিন, যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এক লোক মারা গিয়েছে, তার একটি মেয়ে আছে, একটি নাতনি আছে ছেলের ঘরে এবং বোন আছে, এখন তার সম্পত্তি কিভাবে ভাগ করা হবে বা তাদের মধ্যে সম্পত্তি কিভাবে বন্টন করে দেওয়া হবে। ফাকিলা লাহু মাল হুকমু, যে তাকে জিজ্ঞাসা করা হলো যে এই ব্যক্তির বা এই মৃত ব্যক্তির সম্পত্তির হুকুম কি, কিভাবে বন্টন হবে। ফাকালা রাদিয়াল্লাহু আনহু লিল বিনতি নিসফ, যে মৃত ব্যক্তির যে মেয়ে রয়েছে সে নিসফ পাবে, অর্থাৎ সম্পদের অর্ধেক পাবে। ওলি বিনতিল ইবিন as-sudus তাকমিলাতান লিস-সুলুসাইন, আর নাতনি যে রয়েছে সে সুদুস পাবে, ষষ্ঠাংশ পাবে, সেটা হলো যে 2/3 যে রয়েছে সেই 2/3 পরিপূর্ণতার জন্য। ওমা বাকিয়া ফালিল উখতি, আর এরপর অর্থাৎ তারা দুজন নেওয়ার পরে যতটুকু থাকবে বাকিটা পাবে হলো বোন। এই হাদিসটি সুনানুদ দারিমি এবং মুসনাদে আহমদে এসেছে। 3 নম্বর যে মাসদার সেটি হলো আল ইজমা। ইত্তাফাকাস সাহাবাতু ওয়াত তাবিউনা আলা, সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈনদের ইজমা হয়েছে। কিসের উপর ইজমা হয়েছে? আন্না ফরদাল জাদ্দাতিল ওয়াহিদাতি as-sudus ওয়া কাযালিকা ফরদুল জাদ্দাতাইন as-sudus, সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈনগণ ঐক্যমত হয়েছেন যে একজন দাদির তার অংশ হলো বা নির্ধারিত অংশ হলো ষষ্ঠাংশ, অনুরূপভাবে
দুজন দাদিরও নির্ধারিত অংশ হলো ষষ্ঠাংশ। এটি হলো বা এই আলোচনাটা হলো তিনটা মাসদার কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূলিল্লাহ এবং ইজমার মধ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার সংক্ষিপ্ত আলোচনা। তাছাড়াও আমরা আজকের দর্শে জানতে পারলাম যে ইলমুল মিরাসের আবিধানিক, পারিভাষিক এবং গরজ গায়া সহ আমরা আনুষঙ্গিক কিছু বিষয় জানতে পেরেছি। সামনের দর্শে আমরা ইলমুল ফারায়েজ শেখার যে ফজিলত সেই সম্পর্কে আমরা জানব এবং ইলমুল ফারায়েজের যে হিকমত রয়েছে, রহস্য রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب